সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশের মধ্যে তীব্র অর্থনৈতিক লড়াই শুরু হয়েছে। তার ফলশ্রুতিতে ভারত সরকার বাংলাদেশ থেকে ব্যাপকভাবে আমদানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতবর্ষের স্থলবন্দর জলবন্দরগুলিকে ব্যবহার করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তো, সেই সমস্ত বাণিজ্যকেও রোধ করে দেওয়া হয়েছে। এর ফলে উভয় দেশের অর্থনীতি অনেকখানি বিধ্বস্ত হয়েছে, কিন্তু তার মধ্যেও আশার আলো দেখা দিয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতবর্ষে 5,000 টন পদ্মার ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ ভারত সরকার যেভাবে বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করার চেষ্টা করছে বলে সংবাদ রয়েছে, সেই সংবাদের মাঝেও ইতিমধ্যেই বাংলাদেশ সরকার 5,000 টন পদ্মার ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই ভারতবর্ষের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উল্লাস সৃষ্টি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে ভারত বাংলা বাণিজ্য বন্ধ থাকার ফলে ব্যাপকভাবে ভারতীয় শ্রমিকরা কর্ম হারাচ্ছিল, অন্যদিকে বাংলাদেশের শ্রমিকরাও তাদের কর্ম হারাচ্ছিল। তবে সবচেয়ে বড় কথা হলো এই ইলিশ বাণিজ্য, ইলিশ রপ্তানি কিংবা ইলিশ আমদানির জন্য এদেশের ব্যবসায়ীদের মধ্যে যেমন উল্লাস সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের মৎস্যজীবীদের মধ্যেও একটা আনন্দের জোয়ার বইছে, যার ফলে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার যেমন শক্তিশালী হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। অনেকে ধারণা করছেন যে ইলিশের পর অন্যান্য সামগ্রী আবারও নতুন করে আমদানি রপ্তানি শুরু হবে দুই দেশের মধ্যে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে 5,000 টন পদ্মার ইলিশ যদি ভারতবর্ষে আসে, তবে সেই বিশাল পরিমাণ অর্থ ইতিমধ্যেই বাংলাদেশের মৎস্যজীবীদের পকেটেই যাবে। 2023-24 অর্থ বছরে প্রায় 5,000 কোটি টাকার মৎস্যজাতীয় পণ্য ভারতবর্ষে রপ্তানি করেছিল বাংলাদেশ। উভয় দেশের মধ্যে যে ধরনের অর্থনৈতিক লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ের ফলে আমদানি রপ্তানি যেমন বন্ধ হয়ে গেছে, ঠিক তেমনিভাবে উভয় দেশের বাণিজ্যেও বিরাট ঘাটতি সৃষ্টি হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে আবারও পদ্মা ইলিশ ভারতবর্ষের রপ্তানির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন।